বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই মনে হয় যেন একটু খিচুড়ি খিচুড়ি হলে ভালো হয়, মানে খিচুড়ির একটা ফিল আসে। কেন জানি না বৃষ্টির সাথে খিচুড়ির এই কম্বিনেশনটা আসলে কে তৈরি করেছিল। তো যাই হোক, যেই তৈরি করুক না কেন খেতে তো ভীষণ মজা। তো চলেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ফ্রিজ থেকে গোশত বের করে নিলাম আর একটা টমেটো ছিল ডিপে। তো ভাবলাম যে গোশতের ভিতরে টমেটোটা দিয়ে দিই। তো এই যে টমেটোটা দিয়ে দিলাম, তারপরে হলুদ, মরিচ, লবণ, তেজপাতা, মানে গরম মশলা আর কি যা লাগে, তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে গিয়ে প্রেশার কুকারে এটা বসাবো। কারণ গোশতটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সব রকমের মশলা দিয়ে 5 মিনিটের মতো করে কষাবো। তো সেজন্য আমি চুলায় যে চলে আসলাম। তো আমি ভালো করে এটাকে কষিয়ে দেন আমি এটা হচ্ছে গিয়ে সিদ্ধ করতে দিব। তো এ পর্যায়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা শেষের দিকে দিলেও সমস্যা হয় না, কারণ পেঁয়াজটা গলতে বেশি সময় লাগে না। তো আমি 5 মিনিট কষানোর পরে তারপরে হচ্ছে গিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এটা সিদ্ধ করার জন্য দিব। আর এদিকে চাল ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি, ততক্ষণে আমার গোশটাও সিদ্ধ হয়ে যাবে। তো গোশটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে চুলার থেকে নামিয়ে তারপরে আগে থেকে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন 5 মিনিটের মতো চালটাকেও ভালো করে গোশতের ভিতরে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব কিছু সময়ের জন্য। তারপরে এটার মধ্যে পানি দিব। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু সময়টা কম লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকারে রান্না করলে যে যতটুক চাল ঠিক ততটুকুই পানি দিতে হয়, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। আমরা যেভাবে রান্না করি, যেমন যতটুক চাল হয় তার ডাবল পানি, আর প্রেশার কুকারে রান্না করলে যতটুক চাল ততটুক পানি। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপরে হচ্ছে এটাকে সিদ্ধ করতে দিব। তো এ পর্যায়ে ২ টা সিটি দিলেই হয়ে যায়। তো হচ্ছে দেখেন মানে খুবই কম সময় লাগে। তো আমি রান্নাটা আমার মানে প্রায় শেষ। এই যে দেখেন আমি বের করে নিলাম, একদম ঝুরঝুরা হয়। আজকে আমি মাটির প্লেটে সার্ভ করব। ওই যে দেখতে পাচ্ছেন মাটির প্লেট। মাটির প্লেটে খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। আগের যুগে কিন্তু মাটির প্লেটেই খাওয়া-দাওয়া হইতো, রান্নাবান্না সব কিছু মাটির প্লেটেই হইতো। এখন তো আস্তে, আস্তে সবাই প্লাস্টিক, তারপরে মেলামাইন এগুলোতেই ঝুঁকে পড়ছে। যদিও ওগুলো অস্বাস্থ্যকর, তারপরও মানুষ সুবিধার জন্য বিভিন্ন রকমের আ আসবাবপত্র ব্যবহার করে। তো যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম একটু সালাদ। সালাদ না হলে তো হয় না। তো আমি আজকে সালাদটা একবারে কুচি, কুচি করে কেটে তারপরে হচ্ছে গিয়ে করছি। এই সালাদটা খেতে বেশি ভালো লাগে। বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে এই সালাদটা অনেক বেশি জমে যায়। তো এই যে আমার আজকের রান্না খিচুড়ি। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।